বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার ইতিহাস আওয়ামী লীগেরই আছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় বিএনপি, আর নতজানু সরকারকে ক্ষমতায় রেখে দেশের মানুষের সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সাইফুল রিপনের রিপোর্ট। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম। বক্তারা বলেন, দেশের গণতন্ত্রে যতদিন ভারত হস্তক্ষেপ করবে ততদিন তাদের সাথে আপোষ নেই। আমাদের গণতান্ত্রিক কার্যক্রমের মধ্যে ভারত যতদিন হস্তক্ষেপ করবে ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। বক্তব্য খুব পরিষ্কার, আমাদেরকে মাঠে নামতে হবে, মাঠে থেকে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে হটাতে হবে। ভারতের প্রশাসনকে বন্ধ করতে হলে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। ভারত বাংলাদেশের বন্ধু হয়ে থাকলে সীমান্তে কেন গুলি চলে সে প্রশ্ন রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দাবি করেন, দেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে ভারতীয় পণ্য বর্জনের সামাজিক আন্দোলন। আমরা আগ্রাসন মানি না, আমরা সীমান্ত হত্যা মানি না, আমরা ভারতীয় পণ্য বর্জন করব। সামাজিক আন্দোলন ঘরে ঘরে পৌঁছে দেব। ভাইয়ে ভাইয়ে নির্বাচন করে ক্ষমতায় গিয়েছেন আপনারা। 14 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে সেদিন ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। তার ইতিহাস আপনাদের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় যেতে চায় জনগণকে নিয়ে ষড়যন্ত্র করে নয়। এদিন শান্তিনগর এলাকায় দক্ষিণ মহানগর বিএনপির আয়োজনে দাবদাহে বিপর্যস্ত নগরবাসীর মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এই কর্মসূচিতেও বক্তারা বলেন, সীমান্ত হত্যার প্রতিবাদ করার সাহস নেই বর্তমান সরকারের। আজকে ভারত থেকে আমরা স্বাভাবিক যে পানির প্রবাহ আজকে সেটা আমরা পাচ্ছি না, কিন্তু ভারতের সাথে সেটা তারা কোনোভাবে চুক্তিও করতে পারে না, আনতেও পারে না। কিন্তু আবার যখন সীমান্তে আমার কৃষককে হত্যা করা হয় তখন সেটার প্রতিবাদ করার সাহসও তাদের নাই। নির্বাচিত সরকার আসলেই কেবল দেশের জনগণের সমস্যার সমাধান সম্ভব দাবি করেন এই নেতা। নির্বাচিত সরকার আসলেই জনগণের সুখ দুঃখ বুঝতে পারবে, জনগণের কথা বলতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।